আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজাদার ও সুস্বাদু একটি রেসিপি, চিংড়ি ভুনা, যা পোলাও এবং সাদা ভাত যার সাথে খাবেন অসাধারণ লাগে। চিংড়ি ভুনার জন্য আমি এখানে একটু বড় সাইজের হাফ কেজি পরিমাণ চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলো আমি ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার চুলায় একটি পাত্র বসিয়ে পাত্র গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ সাদা তেল। তেল একটু গরম হলে এর মধ্যে দিয়ে দেব 1.5 কাপ পরিমাণ কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি ভালোভাবে নেড়ে ভেজে নেব। অনবরত নাড়তে হবে যেন সাইড দিয়ে পুড়ে না যায়। পেঁয়াজ নরম হয়ে একটু কালার চেঞ্জ হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব ফালি করে রাখা কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। নেড়ে চেড়ে পেঁয়াজ একটু লাল হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব 1.5 চা চামচ পরিমাণ আদা বাটা, 2 চা চামচ পরিমাণ রসুন বাটা। আদা বাটা রসুন বাটা একটু নেড়ে চেড়ে ভেজে নেব যেন কাঁচা গন্ধটা চলে যায়। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া, 1.5 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে মশলাগুলো নেড়ে চেড়ে একটু ভেজে নেব। এরপর মশলাগুলো কষানোর জন্য দিয়ে দেব অল্প পরিমাণ গরম পানি। দেওয়ার পরে মশলাগুলো নেড়েচেড়ে কষিয়ে নেব। যখন ওপরে তেল চলে আসবে এর মধ্যে দিয়ে দিব চিংড়ি মাছগুলো। মাছগুলো একটু নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। একটু পর ঢাকনা খুলে নেড়ে দিতে হবে যেন নিচে না লেগে যায়। একটু পর পর আমি ঢাকনা খুলে এরকম করে নেড়ে দিয়েছি। মাছগুলো কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব গরম পানি। পানি দেওয়ার পর একটু নেড়ে চেড়ে ঢেকে দেব। মিডিয়াম লো আছে প্রায় 8 থেকে 10 মিনিট রান্না করে নিয়েছি। একটু পর ঢাকনা খুলে নেড়ে দিতে হবে। এরপর আর ঢাকনা দিতে হবে না, শুধু নাড়তে হবে যেন লেগে না যায়। নাড়তে নাড়তে যখন পানি শুকিয়ে আসবে, তেল উপরে চলে আসবে এবং কালার চেঞ্জ হয়ে এরকম হবে, তখন আমি চুলা থেকে নামিয়ে নেব। এবার আমি সার্ভ করার জন্য একটি সার্ভিং প্লেটে সার্ভ করে দেব এবং ডেকোরেশনের জন্য আমি উপর দিয়ে একটু পেঁয়াজের বেরেস্তা ছড়িয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে আমার চিংড়ি ভুনা। আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন।